আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ইব্রাহিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। যে বিষয়ে বলব সেটা হলো যে গতকালকে আফগানিস্তানের সঙ্গে ইংল্যান্ডের যেই ম্যাচটা হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে আফগানিস্তান ৮ রানের ব্যবধানে জয়লাভ করেছে। শুধু এটাই নয় সেই সঙ্গে আফগানিস্তান তাদের যে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটার পথ এখন পর্যন্ত তারা জীবিত রেখেছে। কেননা আফগানিস্তানের পরবর্তী যে ম্যাচ হবে সেটা ২৮ তারিখে খেলা হবে এবং এর প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ২ ম্যাচ খেলে ১ টা ম্যাচ জিতেছে। এখানে আফগানিস্তান ২ ম্যাচ খেলে ১ টা ম্যাচ জিতে গেল। সুতরাং ওই ২৮ তারিখের যে খেলাটা সেটাই নির্ধারণ করে দিবে মূলত কে সেমিফাইনালে যাবে এরকম একটা পর্যায়। তো যাই হোক মজার যে বিষয় সেটা হলো ইব্রাহিম জাদদান, আফগানিস্তানের যে প্লেয়ার এ ১৪৬ বল খেলে ১৭৭ রান করেছে। ওয়ানডে ম্যাচে ১৪৬ বল খেলে ১৭৭ রান করেছে। বলের চাইতে অনেক বেশি। যেখানে সে ১২ টা ৪ মেরেছে এবং ৬ টা ৬ মেরেছে। খুব ইন্টারেস্টিং খেলা দিয়েছে। কিন্তু এর এগেইনস্ট এ আবার ইংল্যান্ড যে ব্যাটাররা তারাও কিন্তু ছাড় দেয়নি। জো রুট সে কিন্তু ১১১ বল খেলে ১২০ রান করেছে। মানে তারাও ভালো করেছে। কিন্তু যেটা বিষয় সেটা হলো আফগানিস্তান ১ম এ ব্যাট করতে আসেন এবং ৩২৫ রান করে তারা ৭ উইকেট হারিয়ে। ৩২৬ রান টার্গেটে ব্যাট করতে আসে ইংল্যান্ড। শুরুটা ভালো করতে পারেনি এবং যখন ৩ টা ব্যাটার আউট হয়ে গেল তারপরে মূলত এই জো রুট এবং বেন ডাকেট ২ জন একটু ট্রাই করেছিল ভালো কিছু করার। যদিও এর মাঝখানে বেন ডাকেট ৪৫ বল খেলে ৩৮ রান করে আউট হয়ে যায়। কিন্তু জো রুট সে ১১১ বলে ১২০ রান করে। আর ইংল্যান্ডের হয়ে খুব বেশি ভালো আর তেমন কেউ করে নাই। ৩৮ রান করেছে ২ টা ব্যাটার, বেন ডাকেট এবং জস বাটলার। ২৫ রান করেছে হ্যারি ব্রুক। মূলত এই। আর যেটা মজার বিষয় সেটা হলো ইংল্যান্ডকে কিন্তু ৪৯.৫ ওভারেই অল আউট করে দিয়েছে আফগানিস্তান। তাহলে এতগুলো উইকেট কে নিল? এতগুলো উইকেট নিয়েছে আজমতুল্লাহ ওমরজাই। সে ৫৮ রান দিয়েছে, ৯.৫ ওভার বল করেছে এবং ৫ টা উইকেট কিন্তু সে নিয়েছে। আর ২ টা উইকেট নিয়েছে মোহাম্মদ নবী। এর মধ্য দিয়েই ইংল্যান্ডকে ৩১৭ রানের মধ্যেই কিন্তু আফগানিস্তান দল প্যাকেট করে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে ৮ রানের ব্যবধানে জয়লাভ করেছে। কিন্তু এর আগে যখন আফগানিস্তান ব্যাট করতে আসে তখন শুরুটা খুব ভালো করতে পারেনি। কিন্তু শুরুটা খুব ভালো না করতে পারলেও মাঝে এসে মিডলে এসে তারা খুব ভালো করেছে। যাই হোক রাহিমাউল্লাহ গুরবাজ ওপেনার ব্যাটার সে ১৫ বলে ৬ রান করে এবং ৩ নম্বরে খেলা আ আতেল সে ৪ বলে ৪ রান করে আউট হয়ে যায়। রহমত শাহ সে নিজেকে কোনোভাবে মেলে ধরতে পারেনি। সে যখন আউট হয়ে গেল তখন আফগানিস্তান দল একটুখানি হয়তোবা হতাশায় পড়ে গিয়েছিল। কিন্তু সে হতাশা থেকে উত্তরণের জন্য হাশমতুল্লাহ এবং ইব্রাহিম জারদান এই ২ জন মিলে ১০১ রানের একটা সুন্দর জুটি গড়েন। এবং এই জুটিটাই তাদের ভিতরে যে স্পিড বলেন, মনোবল বলেন, কনফিডেন্স বলেন সেটা কিন্তু নিয়ে আসে দেয় এবং যার পরিপ্রেক্ষিতেই আ ৬৭ বলে ৪০ রান করেন এই হাশমতুল্লাহ শাহিদী। পরবর্তীতে তো যেটা বললাম যে ইব্রাহিম জারদান সুন্দর একটা ইনিংস খেলেছে। ১৪৬ বলে ১৭৭ রানের একটা ইনিংস খেলেছে। ওহ মাই গড! ১২ টা ৪ মেরেছে। ৪-১২ ৪৮, ৬ টা ৬, ৬-৬ ৩৬ এখান থেকে তো বহু রান চলে আসছে। আর মোহাম্মদ নবীও ছাড় দেয়নি। সেও কিন্তু ৪০ করেছে। আরো ২ টা প্লেয়ার তারাও কিন্তু ৪০ পার করেছে। সব মিলে আ ইংল্যান্ডকে ব্যাকেট করেছে ৩১৭ রানের ভেতরে এবং আফগানিস্তান ৮ রানের একটা জয় পায়। সেই সঙ্গে আফগানিস্তান সেমিফাইনালের পথে এগিয়ে গেল। এখন ২৮ তারিখে অস্ট্রেলিয়ার এগেইনস্ট এ যে খেলাটা আছে, সেই খেলাটাই মূলত নির্ধারণ করে দিবে সেমিফাইনালে কে যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।